সমাজে যে ধরনের সৌন্দর্য সম্বন্ধে একটা বিউটি স্ট্যান্ডার্ড বা কনসেপ্ট আমরা গঠন করে রেখেছি, সেটার বাইরে যদি কেউ হয়, যদি কেউ স্লিম বা রোগা বা ফর্সা বা প্রচণ্ড ফিট কেউ না হয়, তাহলে অনেকেই আছেন যারা না বুঝে বা হয়তো বুঝে তাদের গায়ের রং নিয়ে, তাদের চেহারার গঠন নিয়ে, ওয়েট নিয়ে এমন কিছু মন্তব্য করেন যেটা খুব অপ্রাসঙ্গিক। সে লজ্জিত বোধ করে এবং তার মানসিক মেন্টাল হেলথের ওপর একটা চাপ পড়ার সম্ভাবনা। যেরকম ধরুন, অনেকেই মোটা মানুষদেরকে, ওভারওয়েট মানুষদেরকে হেলথ টিপস দিতে শুরু করে যে তুই জিমে যাওয়া শুরু কর, বা আমার মনে হয় তুই ডেলি একটু হাঁটা শুরু কর, বা আমার মনে হয় তুই এই ডায়েটটা শুরু কর। আপনার কি মনে হয় না যে মোটা মানুষরা এই চেষ্টাগুলো করেন না, বা এই চেষ্টাগুলো করেও অনেক সময় সাফল্য পায় না? মানে একটা কনসার্ন দেখিয়ে যে আমি তোর হেলথের ব্যাপারে বলছি, এইভাবে লজ্জিত বোধ করানো হয় তার ওয়েট বা বডির শেপ সম্বন্ধে। সেই রকমভাবেই কোনো একটি শ্যামবর্ণ মানুষ যদি কোনো একটা খুব কালারফুল জামা কাপড় পরে, তো তাকে ডাইরেক্টলি না বলে অনেকে এটাও বলেন যে এটাও খারাপ লাগছে না তোকে, কিন্তু আমার মনে হয় তুই যদি একটু সাদা বা হালকা কালারের কাপড়গুলো পরিস তাহলে ভালো লাগবে। এর মধ্যে অনেকেই আছেন যারা এই মন্তব্যগুলি কিন্তু ভেবেচিন্তে করেন না, কারণ এটা আমাদের সমাজে এত জেনারেশন ওয়াইজ এই মোটা হওয়া নিয়ে, রোগা হওয়া নিয়ে, লম্বা হওয়া নিয়ে, বেটে হওয়া নিয়ে এত রকমের ইয়ার্কি ফাজলামি আমরা করে করে অভ্যস্ত যে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে যাকে আমরা সেটা করছি যে তার এটা একটা মেন্টাল হেলথের ওপর একটা চাপ পড়ে। তার কীরকম চেহারা হবে, তার শেপ, তার সাইজ, তার হাইট, তার স্কিন কালার, এটা কিন্তু জিন আর প্রকৃতির ডিসিশন। সারা পৃথিবীর দিকে যদি দেখেন, প্রত্যেকটি কোনো পার্টিকুলার শেপ নেই যে একটি পুরুষ হলেই যে তাকে ভীষণ লম্বা চওড়া হয়ে একটা প্রচণ্ড মাস্কিউলার হতে হবে, বা একটি মেয়ে হলে তাকে একদম বারবি ডলের পুতুলের মতন শেপলি, রোগা, সুন্দর হতে হবে, পারফেক্ট হতে হবে। এই যে সৌন্দর্যের পেছনে যে নেশাটা, এইটা যদি আমরা মাথা থেকে ত্যাগ করতে পারি এবং এটা ভাবতে পারি যে প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা কালার, যেটা যেরকমই প্রকৃতি যেভাবে সৃষ্টি করেছে সেটাই সুন্দর, সেটাই অপূর্ব। স্পেশালি টিনেজ এবং ইয়াং ছেলেমেয়েদের মনের ওপর প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হয়। সেটার জন্যে তারা কিন্তু প্রচণ্ডভাবে নিজেকে ডাইটিং এবং নানা রকম ইটিং ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটির শিকার হয়। আমরা রেগুলার ক্লিনিকে প্রচুর বাচ্চা এবং যারা ধরুন 20 বছরের ওপরে, সেসব ছেলে মেয়েদের মধ্যে এই বডি রিলেটেড, বিউটি রিলেটেড একটা প্রচণ্ড অবসেশন খুঁজে পাই। উদ্দেশ্যটা হলো যে আমরা একটা সমাজের অংশ হিসেবে আমাদের সবাইকে সমবেতভাবে একটু সচেতন থাকতে হবে যে আমরা যদি চেহারা নিয়ে কাউকে কোনো মন্তব্য করছি, সেটা তার মানসিক হেলথকে এফেক্ট করতে পারে।